গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতন হয়েছে, সকল বৈষম্য দূর হবে এমন প্রতিশ্রুতি দিয়েছে সরকার, কিন্তু বরাবর বৈষম্যের শিকার রংপুর অঞ্চলের মানুষ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বুড়িমারি এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু হয় না। এই ট্রেনটি লালমনিরহাট থেকে নয় চলে, নামে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, কিন্তু বুড়িমারি থেকে চলাচল করে না। এই ট্রেনটি বুড়িমারি স্থল বন্দর থেকে চলাচলের দাবিতে বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন চলছে। এই আন্দোলনের অংশ হিসেবে আজকে লালমনিরহাটের হাতিবান্ধায় আমরা দেখছি যে অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বস্তরের সচেতন জনগণ। আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাধারণ মানুষজন কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি মিলিত হয়েছে। আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তাদের আজকের এই কর্মসূচি মূলত কি দাবি জানাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দাবি হলো একটাই, গত 14 বছর আগে আপনারা অবগত আছেন যে গত 14 বছর আগে গত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, উনি আমাদের গত 11 সেপ্টেম্বর 2021 সালে 11 সেপ্টেম্বর উনি প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। সেই প্রতিশ্রুতি দেওয়ার 14 বছর হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা বুড়িমারি এক্সপ্রেস পূর্ণাঙ্গ বাস্তবায়ন পাই নাই। নামমাত্র ট্রেনটি যেদিন গত 12 মার্চ 2024 বুড়িমারি স্টেশনে উদ্বোধন করা হয়, ট্রেনটি নামমাত্র আমাদের দেখানোর জন্য নিয়ে গেছে। এক কথায় বলতে গেলে এর আগে আমরা হাতিবান্ধাবাসী অবগত আছি যে ডেমু ট্রেন নামে একটি ট্রেন আমাদের, যেমন বুড়িমারি সম্পর্কে জি জি বুড়িমারি এক্সপ্রেস আমাদের এই যে রেলের যে অজুহাতগুলো আমরা একাধিকবার এই গত 14 বছর দাবি কি, মূল দাবি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চলতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই বা রেলওয়ের আর কোনো প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস আমরা শুনতে চাচ্ছি না। আমাদের কথা আগামী 15 দিনের মধ্যে ট্রেন আমরা বুড়িমারি থেকে চাই, আমাদের ট্রেন বুড়িমারি থেকে আমরা চাই। ধন্যবাদ। আমরা দেখছি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখছি যে বিভিন্ন লোকজন, আমরা এখানে একজন সাবেক ছাত্র নেতা রয়েছে, তার সঙ্গে জানার চেষ্টা করব। আজকে আপনার অবস্থান কর্মসূচিতে আপনাদের দাবি কি? আপনারা জানেন যে আমাদের গ্রামে একটি প্রবাদ আছে যে খায় দায় জব্বার মোটা হয় শফিকুল। এই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটির নাম দেওয়া হয়েছে, নামকরণ করা হয়েছে, দুঃখজনক হলো সত্য, আমাদের এই বুড়িমারি পর্যন্ত এই ট্রেনটি চলাচল করে না। আমাদের হাতিবান্ধা উপজেলাবাসীর প্রাণের দাবি এবং পাটগ্রাম উপজেলাবাসীর যে প্রাণের দাবি ছিল, এই দাবিটি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। আপনারা একটা জিনিস অবগত আছেন যে আমাদের যে এই রেলপথটি আছে, এটি কিন্তু একটি আন্তর্জাতিক রেলপথ, কেননা বুড়িমারি রেল স্টেশনের সাথে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য। এই ধরনের একটি ইম্পর্টেন্ট রেল লাইন, রেলপথ থাকা সত্ত্বেও কেন বিগত সরকার করে নাই এবং বর্তমান সরকার এই বিষয়ে কেন সিদ্ধান্ত নিতেছে না, এটি একটু হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলাবাসীর প্রধান প্রশ্ন এবং দাবিতে পরিণত হয়েছে। আপনারা জানেন যে বুড়িমারি রেল স্টেশনের সাথে সারা পৃথিবীর ব্যবসা, এটি একটি আন্তর্জাতিক রেলপথ। সেই আলোকে আমি অবিলম্বে বর্তমান সরকার এবং রেল মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে চালু করা হোক। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে বুড়িমারি এক্সপ্রেস, এটি নামে মাত্র বুড়িমারি এক্সপ্রেস, কিন্তু বুড়িমারি বিশেষ করে লালমনিরহাটের আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা, পাটগ্রাম এবং বুড়িমারির লোকজনের সুবিধা পায় না। তাদেরকে লোকাল ট্রেনের যাত্রী হয়ে অর্থাৎ মফিজ হয়ে যে তার লালমনিরহাটে এই ট্রেনে চড়তে হয়। বুড়িমারি এক্সপ্রেস নাম, অথচ এর সুবিধা পাচ্ছে লালমনিরহাট সদরের মানুষ, গাইবান্ধার মানুষ সহ বেশ কিছু উত্তরাঞ্চলের অন্য জেলার মানুষ সুবিধা পাচ্ছে, কিন্তু লালমনিরহাটের মানুষ এই সুবিধা পাচ্ছে না। এই লালমনিরহাটের মানুষের সঙ্গে যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু লালমনিরহাটের মানুষ জেগে উঠেছে। তারা কিন্তু অবিলম্বে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবি জানিয়েছেন। আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের এই আমাদের আন্দোলন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে। আমরা জানি গত মার্চ মাসে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু তারা বলেছিল যে 3 মাসের মধ্যে আমাদের ট্রেন বুড়িমারিতে দিবে, কিন্তু 3 মাস পার হয়ে গেল, আর 6 মাস হয়েছে, তাদের কোনো খোঁজ খবর নাই, এই ট্রেন বুড়িমারি পর্যন্ত দেয় নাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সুযোগ সুবিধা নিচ্ছে অন্য জেলার মানুষ। আমরা দেখতে পাচ্ছি পীরগাছা, বামনডাঙ্গা, মহিমাগঞ্জ এই জায়গাগুলোতে ওইখানকার লোকজন আটক করে ট্রেনকে অবৈধভাবে স্টপেজ নিচ্ছে। আসলে ট্রেনের সুযোগ সুবিধা কি তারাই পাবে? আমরা পাবো না। ট্রেনটি কার? ট্রেনটি বুড়িমারি মানুষের। আমরা চাই ট্রেন 15 দিনের মধ্যে বুড়িমারি আসুক, আর যদি বুড়িমারি না আসে 15 দিনের মধ্যে আমরা তার ব্যবস্থাও গ্রহণ করব। আমাদের এখন আজকের এক দফায় এক দাবি, 15 দিনের মধ্যে ট্রেন বুড়িমারিতে আনতে হবে। আমরা চাই আরো তারা যে আমাদের কাহিনী দেখায় অনেক, যে বুড়িমারিতে কোনো ওয়াশফিড নাই, বুড়িমারি স্টেশন আধুনিকায়ন নাই, কিন্তু আমরা দেখতে পারি যে
রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর থেকে চলে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কুড়িগ্রাম থেকে চলে, কিন্তু কুড়িগ্রামেও ওয়াশফিড নাই, রংপুরেও ওয়াশফিড নাই। তাহলে আমাদের বুড়িমারিতেও যেহেতু ওয়াশফিড নাই, তাহলে বুড়িমারি থেকেও ট্রেন চলার যায়, যেহেতু রংপুর থেকে ওয়াশফিড নাই, রংপুর থেকে ট্রেন চলে, তাহলে বুড়িমারিতেও ওয়াশফিড নাই, সেখান থেকেও চালানো সম্ভব। শুধু এখানে অভাব রেলের সদিচ্ছা নাই বলে আজকে বুড়িমারি থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চলে না। আমি জোর দাবি জানাচ্ছি লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ডিআরএমকে, রেলের ডিজিকে, যাতে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকেই চলে, এই বলে আমার বক্তব্য শেষ। প্রিয় দর্শক, আপনাদেরকে একেবারে বুড়িমারি এক্সপ্রেস নিয়ে যে চুলছিলা বিশ্লেষণ কিন্তু করলেন একজন দর্শক, একজন এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তি। আপনাদেরকে আবারও যদি বলি, বুড়িমারি এক্সপ্রেস এই ট্রেনটি দীর্ঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির 11 বছর পর বাস্তবায়ন হয়েছে, কিন্তু বুড়িমারির মানুষ অর্থাৎ লালমনিরহাট জেলার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত, যে কারণে এই জেলার মানুষ এই বুড়িমারি নামক ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবি জানিয়ে আজকের এই কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচি থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম আমি আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।